ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়ান মহিলা দলকে হারিয়ে ফাইনালে আমাদের প্রতিপক্ষ রয়েছে সাউথ আফ্রিকা। তো আমার সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়ান মহিলা দলের কাছে হেরে যাবে, এবং আমি এটা আশাও করেছিলাম যে ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়ান মহিলা দলের কাছে পেরিয়ে উঠবে না, কারণ এর আগে আমরা যতবারই অস্ট্রেলিয়ার সম্মুখীন হয়েছিলাম আমাদের ফলাফল সে একই হয়েছিল, হতাশা। তো এই জন্য আমি এই কথাটা বলেছিলাম, এবং আমি গর্বিত যে ভারতীয় মহিলা দল আমাকে ভুল প্রমাণ করেছে, এবং আমার মতো আরও যারা ছিল যাদের বিশ্বাস এটাই ছিল, তো তাদের ভুল প্রমাণ করার জন্য ভারতীয় মহিলা দলকে ধন্যবাদ এবং ফাইনালে পৌঁছানোর জন্য অভিনন্দন। কালকে ভারতীয় মহিলা দল যে খেলাটা দেখিয়েছে, বিশেষ করে রান চেস, ওডিআই ওয়ার্ল্ড কাপে মহিলাদের ওডিআই ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে বড় রান চেস করে দেখিয়েছে ভারতীয় মহিলা দল এগেনস্ট মাইটি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চিরাচরিত অভ্যাস, পুরুষ দলের হলে আমরা কাকে দেখি, ট্রেভিস হেড, আর মহিলাদের হয়ে এলিসা হেলি বা এলসি পেরি। তো যাই হোক টিম ইন্ডিয়ার এগেন্সে সেঞ্চুরি মারে। তো কালকের ম্যাচও তার ব্যতিক্রম ছিল না, কালকের ম্যাচও আমাদের কাছ থেকে ক্যাচ মিস হয় এলিসা হিলের, এবং এলিসা হিলেও একটা ক্যাচ মিস করে মিচেল স্টার্ক সাপোর্ট করতে এসেছিলো, কিন্তু মিচেল স্টার্কের লাকটা কিন্তু ভারতের এগেনস্টে সেমিফাইনালে বরাবরই খারাপ যায়। টি20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা যেভাবে মিচেল স্টার্ককে মেরেছিল, তো কালকে আমার হঠাৎ করে স্টার্কের মুখটা দেখার পর ওই কথাটাই মনে যায়। কিন্তু কালকে যে গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলে এসেছিলো রিচা ঘোষ, জেমি রড্রিক্স তো নট আউট ছিল, আমানজোত করে শেষের দিক থেকে অসাধারণ ফিনিশ করে দেখিয়েছে। ক্যাপ্টেন হরমনপ্রীত কর পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে সেরকমভাবে পারফরমেন্স না এলেও একটা গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস সে ভারতীয় ফ্যানদেরকে উপহার হিসাবে দিয়েছে। বাকি জেমি রড্রিক্স প্রথম থেকে শেষ পর্যন্ত একচেটিয়ে চালিয়ে গিয়েছিল, সে রানটা ঠুকুটুকু করে নিয়ে গেলো, সে ইনিংস বিল্ড করে ক্রিজে টিকে থাকে এবং সে শেষ পর্যন্ত ম্যাচটা ফিনিশ করে মাঠের বাইরে বেরিয়ে আসে। এই ইনিংস এরকম একটা ইনিংস দরকার ছিল। সে বলে না জার্সিতে দাগ ভালো, তো সত্যি এই ইনিংসের জন্য যে জার্সিতে দাগ লেগেছে সে দাগটা সত্যিই ভালো, এবং এই ইনিংসটা আমাদের কাছে খুবই প্রিয় একটা ইনিংস হয়ে উঠেছে। তো ভারতীয় মহিলা দল ফাইনালে গিয়ে কীরকম খেলবে সেটা আমি জানি না, আগের থেকে আশা করাটাও আমাদের উচিত না। ভারতীয় মহিলা দল ফাইনালে উঠেছে বিশ্বকাপ জয়ী দলকে হারিয়েই। এই দলের এগেনস্টে আমরা হেরেছিলাম প্রথমে, যেভাবে অস্ট্রেলিয়া এবারে আনবিটেন যাচ্ছিলো। যাই হোক সেমিফাইনালে আমরা হারিয়েছি অস্ট্রেলিয়াকে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে সাউথ আফ্রিকায় এর আগে আমাদের এগেনস্টে যখন খেলেছিল তারা কিন্তু একটা অসাধারণ রান চেস করে দেখিয়েছিল, যে রানটা হয়তো আমরা ভেবেছিলাম সাউথ আফ্রিকা করে দেখাতে পারবে না। কালকের ম্যাচে ইন্ডিভিজুয়ালি কারোর নাম নেওয়া উচিত নয়, কারণ কালকে সবাই মিলে যৌথভাবে যে পারফরমেন্স দিয়েছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 3টা রান আউট। কালকে যেভাবে দীপ্তি শর্মা রান আউট হয়েছে এবং এলিসা হেলি ক্যাচ মিস করে জেমি রড্রিক্স, তো এলিসা হেলিকে আমরা অসংখ্য ধন্যবাদ দিতে পারি যে জেমি রড্রিক্সের ক্যাচটা মিস করার জন্য, নইলে হয়তো আমরা একটা এরকম অনবদ্য ইনিংস বা এরকম একটা রান চেস আমরা কোনোদিনই দেখতে পেতাম না। টিম ইন্ডিয়া হয়তো ম্যাচটা হেরে যেতেও পারতো। তো যাই হোক টিম ইন্ডিয়া ফাইনালে উঠে গিয়েছে, তাদের জন্য অনেক অভিনন্দন রইল। বাকি ফাইনালে দেখা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে।